আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কিতা কররা বালা আসইন? আশা করি সব বালা আসইন, আর আমিও বালা আছি। তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনাদের মাঝে আইছি। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লইবা। আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ, আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা, দয়া করিয়া ভিডিওর মধ্যে ওখানে স্কিপ করবা না। সকালে খাওয়ার লাগে আমি ফার্স্টটা ডিম ভাজা করমো, করিয়া ওগুলা জোল বানাইমো। আর আপনার লগে থাকবা, ফুল ভিডিওটা দেখবা। আর ভিডিওটা দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা। আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লইবা, কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। কয়েকদিন থাকি ছোটো মাছ এত সস্তা হয়েছে, আবার সবজিগুলা এত দাম হয়েছে। আর সবজির চাইতে আর এই মাছ লইয়া জোল বানাইয়া খাইলেও লাভ, কারণ 100 টাকা 70 টাকা 80 টাকা সবজির কেজি, আর মাছের কেজি মিলি যায় 120-30 টাকায়। আর এখানে যে ট্যাংরার কেজিটা আর রাখছি মাত্র 140 টাকায়। আর ওগুলা গতকালকের ভিডিও, গতকালকে সকালে খাওয়া দাওয়া করিয়া আমার সুখ দুঃখ সংসারের বইনের বাড়ি আওয়ার লাগি রেডি হয়ে আর দেখতে পাত্রা। আর আমি তো ওখানে আসলাম, কিন্তু আমার শাশুড়ি হঠাৎ মরার কারণে আমি আই হইছি। আর এখন আমার মা ওখানে 2-3 দিন থাকি আসেন, কিন্তু এদিকে আমার বাবাও অসুস্থ। আর বাবারে একা একা একটা রুমের মাঝে এই অবস্থায় রাখাটা বালা নাই। এর কারণে আর আমার বাবাও এদিক থেকে ফোন করাই নিল আইতরা। আর আমার মায়ে যাওয়ার লাগি তাড়াহুড়া কতরা। আর ওদিক থেকে আমার বইনও আইতে পারেন না বাড়িত। আর এখন আমি ওখানে গিয়া আরও 1-2 দিন থাকিয়া বাবার বাড়ি যাইমো, কারণ অনেকদিন থাকি বাবার বাড়ি যাওয়া হয়েছে না। রোজার ঈদ করিয়া আর মাত্র 1 রাত রইয়া আসলাম, আর এখন পর্যন্ত যাওয়া হয়েছে না।
এখন গাড়ি থেকে নামিয়ে আমার বোনের বাড়ির রাস্তা আইয়া উঠি আর এখন সকাল 11টা বাজে আর যদি পারি বিকালে আমার মারে ফাটাইয়া দিলাই মার আমি ওখানে থাকমু আর আবার আমার বোন আসার পরে আর আমি বাবার বাড়ি যাইমু। এখন আমার বোনের ঘরে আইয়া ঢুকি গেছি আর রাইত ফারা যার গিয়ের কারণে শর্টকাট বয়স দিয়ে ভিডিওটা আপলোড দিলাই আর ওখানে আসার পরে আমার মা সকালবেলা 1 কেজি বুজিয়া মাছ রাখছেন আর বুজিয়া মাছগুলা এখনও রান্না করা হয়েছে না, ফ্রিজের মাঝে রাখি দিছেন। আর এখন আমি আইয়া দুপুরের লাগি বুজিয়া মাছগুলা বাহির করিয়া রান্না করমু আর আপনারা দেখতে থাকবা। আমার বোনের এই কয়লার মুরগির বাচ্চাগুলা এত বড় বড় হয়েছেন, বেশি দিন আনার না, মাত্র কয়েকদিন হয়েছে, তবুও এত বড় বড় হয়েছেন, প্রায় 1 কেজির মতন হইয়া আসছেন ওজন। আর এখন ওয়াহিদায় আর আমার মেয়ে আর এই মুরগগুলা খারার মাঝে দৌড়াদৌড়ি করিয়া ওগুলা স্কুলের বারান্দায় নিয়ে রাখতাম। আনি 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 না না মুরুক না ফাঁকি কোথায় ফাঁকি দিয়া ওগুন চলে ধরতাম না যাও 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 বিট নিচ্ছি চি আও যাই যা করো আছি চি করো যাই তো বিট। আমার বোন যাওয়ার সময় ফ্রিজের মাঝে অনেকগুলা বড় মাছ রাখিয়া গেছে, কিন্তু আমার মা এই বড় মাছ খাইতে পারে না, ওনার গোসা লাগি যায়। আর এদিকে মাঝে মধ্যে দাঁতও পড়ে গেছে। আর বুজিয়া মাছগুলা খুব ভালো হইয়া খায় নারী আর অনেক বেশি ভালো লাগে তানোর, এর কারণে বুজিয়া মাছগুলা আনাইছে।
এই যে শাসনির কুড়ি দুঃখা আন গিয়া কর এদিকে আমি আসার খবর শুনি আমার বইনা ওয়াহিদার কাছে ফোন করছে আর একটা মুরগ আনার লাগিয়া আর বিকালবেলা গিয়া ওয়াহিদা একটা মুরগ লইয়া আইছে আর এখন আমি মুরগটা কাটিয়ে নিয়ে দেখতে পাতরা আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করি লইবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।